স্বাধীনতা দিবসের পবিত্র পূর্ণ প্রভাতে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করলাম। পতাকা উন্নতভাবে সমগ্র ভারতবর্ষের যে ঐতিহ্য সমগ্র জাতির উদ্দেশ্যে তিনি নিবেদিত হচ্ছেন। আমরা তার পদতলে আমরা সবাই দাঁড়িয়ে আছি। একটু আগে বলছিলাম এই স্বাধীনতা আমরা খুব যে অনায়াসে পেয়ে গেছি তা নয়। বহু রক্তক্ষয়ী সংগ্রাম, বহু টিনেজ যুবক তারা প্রাণ বলিদান করেছে। আমরা এইসব ইতিহাস প্রায় সবাই জানি, কিন্তু যে পবিত্র ধামে আছি তার যিনি প্রতিষ্ঠাতা প্রণবানন্দজি মহারাজ, এই ভারতবর্ষের স্বাধীনতা জন্য তার কি অবদান এটা কিন্তু আমরা কেউ জানি না। তার কি মহান অবদান, এই স্বাধীনতার জন্য তিনি কি করেছেন। তিনি একজন তপস্বী, তিনি এই যুগের আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ নায়ক। আমি স্বামী তত্ত্বজ্ঞানানন্দ বলছি, সেটা মেনে নিলে হবে না। কারা মানলে হবে? যারা আধ্যাত্মিক জগতে এখনের শ্রেষ্ঠ বিভূতিরা রয়েছে, তারা যদি বলে আমরা মেনে নেব। কে আছেন? স্বামী অবেদানন্দজি মহারাজ, জুনাগড়ার হেড। স্বামীকে কত বড় বড় সন্ন্যাসী, সাধ্বী ঋতম্বরা, সে মেনে নিলে মেনে নেব। এখন নারী জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সাধ্বী ঋতম্বরা, তাকে দর্শন করার আমার বহুদিনের ইচ্ছা। কুম্ভ মেলাতে আমি গেছি। কুম্ভ মেলাতে গিয়ে স্বামীজির আদেশ, বড় স্বামীজির আদেশ, সাধ্বী ঋতম্বরাকে আনতে হবে আমাদের ক্যাম্পে। আমি গেলাম, সাথে চন্দন মহারাজ আছেন, স্বামী সৌরভানন্দ, আর আছেন ভেঙ্কটেশ্বর আনন্দ, হায়দ্রাবাদের স্বামীজি। আমরা তিনজনে গেলাম। যাওয়ার সাথে সাথে সাধ্বী ঋতম্বরার কাছে যাওয়ার সাথে সাথে পায়ে আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম। বলছে, अरे बेटा उठो, क्या कर रहे हो? ये करना ठीक नहीं है। क्यों? आपको दर्शन के लिए बहुत दिन से मेरा मन से, दिल से बहुत दिन से इंतजार था। आज मेरा सपना पूरा हो गया, आपको दर्शन हो गया, सपना पूरा हो गया। बोले, आप जानते हो तुम कौन हो? बोला, हम तो सन्यासी हो, लेकिन तुम ठीक से जानते हो तुम कौन हो? तुम जिसके चेला हो ना, मैं तो इस सन्यासी समाज आध्यात्मिक जगते मैं गुरु हूँ, मैं सैनिक हूँ, लेकिन महासैनिक है तुम्हारा गुरु ये प्रणवानंद जी महाराज, आध्यात्मिक जगत महासैनिक प्रणवानंद जी महाराज। उन्होंने बोला कि आध्यात्मिक जगते श्रेष्ठ सैनिक হচ্ছে प्रणवानंद जी महाराज। সেই সৈনিক তিনি এই আজকের এই 15 আগস্ট আমরা অনুভব করছি তিনি কি করেছিলেন। একটুখানি বলি, আপনাদের সময় নিচ্ছি, একটুখানি সময় নিচ্ছি। তার তখন বয়স 18 বছর, 18 বছর বয়স। 18 বছর বয়সটা বুঝতে পারছেন কিরকম? সে 18 বছর বয়স, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ঘরে আছে। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আগে বেশি বয়সে মাধ্যমিক পরীক্ষা দিতে, এখনের মতো না। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ঘরে আছে, শ্মশানে গিয়ে জপ ধ্যান করে। ভাই ভোলা পাহারা দেয়, শ্মশানে জপ ধ্যান করে। দাদার কোনো যদি অসুবিধা হয়, ধ্যানে বিঘ্ন হয়, কোনো লোক যদি সেখানে চলে যায় শ্মশানে, তাহলে ধ্যানে বিঘ্ন হবে, তাই ভোলা পাহারায় দিত ত্রিশূল হাতে দাদাকে। দাদা জপ ধ্যান করত। তো সেদিন ভোরবেলা গিয়ে গুরু মহারাজ বলছে, ভোলা ওঠ, গিয়ে বলছে। তখন ভোলা ধড়পড় উঠে বলছে, দাদা এখনই জপ ধ্যান করতে যাবে? চলো যাই। বলছে, না রে না, আজকে শ্মশানে যাব না। বলছে, তুমি কোথায় যাবে? এই ভারতবর্ষই মহা শ্মশান, এই শ্মশানকে জাগাতে হবে। এই ভারতবর্ষ মহা শ্মশান। বলছে, কেন, কি করব? বলে, দেখ বাইরে পুলিশে ঘিরে নিয়েছে। 1914 সালের কথা। বাইরে পুলিশ ঘিরে নিয়েছে, পুরো ঘর চারদিকে পুলিশ ঘিরে নিয়েছে। ঘরকে তল্লাশি করবে, রাত্রে থেকে অ্যাটাক করে দিচ্ছে, রাত্রি থেকে অ্যাটাক।
তখন ভোলাকে বলছে, ভোলা তুই যা দত্তবাবুকে ডেকে নিয়ে আয়। তো ভোলা কি করে যাবে, চারদিকে তো পুলিশ, কিন্তু গ্রামের বাংলো বাড়ি, অনেক সুন্দর বাড়ি, আগে এরকম দেওয়াল থাকতো না, চারদিকে যেমন দেওয়াল হয়ে গেছে এরকম দেওয়াল থাকতো না, আগে গাছ থাকতো, গাছ দিয়েই ঘেরা থাকতো। ভোলা যেমন দাদা তেমনি ভাই, পিছন দিক দিয়ে বেরিয়ে চলে গেছে দত্তবাবুর বাড়ি। দত্তবাবু গুরু মহারাজকে খুব ভালোবাসত। দত্তবাবুর বয়স বেশি, গুরু মহারাজের বয়স কম, কিন্তু গুরু মহারাজকে খুব ভালোবাসত। সেই দত্তবাবুর কাছে পাঠিয়ে দত্তবাবুকে ডেকে নিয়ে আয়। গিয়ে দত্তবাবুকে গিয়ে বলছে দাদা ডাকছে। তো সে ঠিক যেভাবে ভোলা গেছে সেইভাবে পিছন দিক দিয়ে গুরু মহারাজের বাড়িতে দুটো ঘর ছিল, এখন যেটা আছে দালান বাড়ি, আর একটা টিনের ঘর ছিল, টিনের দোতলা ঘর, এখনো দালান বাড়িটা আছে, একটা দালান বাড়ি। দালান বাড়ি বৈঠকখানায় গুরু মহারাজ থাকতো, আর টিনের ঘর একটা ছিল। সেই টিনের ঘরে ওই দিক দিয়ে ঢুকেছে দত্তবাবু। এই ঘর থেকে এবার গুরু মহারাজের কাছে যাবে, তাকে পুলিশ বাধা দিয়েছে। পুলিশ বাধা দিয়ে বলছে কোথায় যাবে, বলছে আমি তো এই বাড়ির লোক, এই ঘর থেকে ওই ঘরে যাবো, আমার দরকার আছে, আমাকে কেন বাধা দিচ্ছেন? পুলিশ তো জানে না এই বাড়ির লোক কিনা। তো ওই বাড়ি গেছে, গিয়ে দত্তবাবুকে বলছে, দত্তবাবু এরকম দেখলেন পুলিশ ঘিরে নিয়েছে, বলছে এ তো শিলবাবুর কাজ, ঘরের শত্রু বিভীষণ, পাশের বাড়ির লোক বলেছে এখানে বিপ্লবীরা আসে, প্রণবানন্দের কাছে আশীর্বাদ নেয়, রাত্রিবেলা করে এখানে খাওয়া দাওয়া করে, প্রণবানন্দ রান্না করে খাওয়ায়, এমনকি মুখে জলও খাইয়ে দেয়। সেই বিপ্লবীরা এখানে অস্ত্র রেখেছে, দুটো পিস্তল, 5টে শানিত তরোয়াল, কতগুলো কার্তুজ আর হাত বোমা রয়েছে। এটা পুলিশের কাছে খবর দিয়ে দিয়েছে শিলবাবু। পুলিশ এসে ঘেরছে, এখন তো ধরা পড়ে যাবো। দত্তবাবুকে বলছে ধরা পড়ে যাবো, কি করা যায়? গুরু মহারাজ দত্তবাবুকে বলছে, দত্তবাবু বলছে তুমি তো এই যুগের নায়ক, তুমি তো সব জানো, তুমি কি করবে, তুমি তো জানো। মনে মনে বলছে দত্ত বলছে এটা যেটা দিয়ে এসছে এটা দিয়ে নিয়ে পালিয়ে যাই। বলছে না, তুমি ধরা পড়ে যাবে, এরকম হবে না। বলে কি করব? বলছে পাকা বাড়ির, ওরা ধনী লোক তো, যে কার্নিশ গুলো সুন্দর করে কাজ করা, একটু উঁচা উঁচু করা আছে, তো বলে কার্নিশের পিছনে সব রেখে দাও, কার্নিশের পিছনে রেখে দাও। আর বলে বোমটা কি করবো? বোমাটা তো রাখা যাবে না, গড়িয়ে পড়লেই শেষ। তখন উপযুক্ত ভাই ভোলা বলছে এসব চিন্তা করতে হবে না, ওটা আমি সামলে নেব। ভোলা বলছে ওটা সামলে নেব। কি করেছে ভোলা? ওইটা গিয়ে উনানে যে ছাই আছে, ছায়ের নিচে লুকিয়ে রেখেছে। সকাল যখন হয়েছে তখন সব শুরু করেছে, ঘর টানা টানি হিড়াহিড়ি শুরু করেছে। ভোলা আগে ছায়ের নিচে রেখেছে। তখন ওই মাছ ধরা, এর অঞ্চলে মাছ ধরার জন্য খুলই পাওয়া যায়, এরকম কোমরে মারে। ভোলা ওর ওইটা নিয়ে, খুলইটা নিয়ে পুলিশের সামনে গিয়ে এরকম নাচানাচি করছে, ছোট ছিল তো, আর এরকম উল্টাচ্ছে নামাচ্ছে, পুলিশ দেখে নেয় এটার মধ্যে কিছু নাই। এই করতে 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 আবার ভিতরে ঢুকে গেছে, গিয়ে আবার বোমগুলো ওর মধ্যে নিয়ে নিচ্ছে। এরপর ওইটা নিয়ে ওদের সামনে দিয়েই চলে গেছে। কিছুক্ষণ পরে সবাই ভাবছে এই বাচ্চাটা কোথায় গেল? তখন দত্ত বলছে বাচ্চাটা তো আমরা তো ঘরে আছি, কিছু খেতে হবে তো, ও মাছ কিনতে গেছে। তো বোমাগুলো নিয়ে জলের মধ্যে ফেলে দিয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে। যখন সবকিছু তর্জন করে দেখলো কিছুই পায় নাই, তখন ফিরে গেছে, কিন্তু প্রণবানন্দকে ছাড়ে নাই, বিনোদকে ছাড়ে নাই, তাকে জেলে নিয়ে গেছে। 3 মাস জেলে রেখেছে, 3 মাস, 3 দিন পথ করে রেখেছে, 3 দিন পরে তাকে ছেড়ে দিয়েছে। 3 দিন পরে ছেড়ে দিয়েছে। যামিনী দাস, যামিনী ভূঁইয়া বড় দাদা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে। ঠিক কয়দিন পরে ফরিদপুর ষড়যন্ত্র মামলায় অনেক পূর্ণদাস, বিপ্লবী পূর্ণদাস ওদেরকে গ্রেপ্তার করেছে, সাথে বিনোদকেও গ্রেপ্তার করে, কোনো কিছু তার প্রমাণ নাই, গ্রেপ্তার করে নিয়ে গেছে। 3 মাস তাকে জেলে রেখেছে, 3 মাস জেলে রেখেছে। সে নিরামিষ ছাড়া কিছু খায় না। তাকে এমন ব্যক্তিত্ব, তাকে নিরামিষ রান্না করে করে দিয়েছে। তারপরে তার যে শরীরের বিশাল শরীর, সবার শ্রদ্ধা হচ্ছে তার প্রতি, সবার শ্রদ্ধা হচ্ছে। বলছে তোমার এত শরীর, তোমার ক্ষমতা আছে? সে জেলের একটা রডকে নিচে হাতে এরকম করে মুড়ে দেখিয়ে দিল কত ক্ষমতা, আধ্যাত্মিক কি ক্ষমতা। সেই প্রণবানন্দজি, তিনি তখন ব্রহ্মচারী, সাদা কাপড়, তিনি সিদ্ধি লাভ করছেন। বলছেন এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। তিনি সেই সময় বলছেন, পরাধীন ভারতে বলছেন 1916 সালে, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ।
তিনি বললেন ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে। কোন সময়? 1916 সালে কেউ ভাবতেই পারে না ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরু বরণাসন পরিবেশন করবে। আজকে দেখুন সেই দিন আগত। ভারতবর্ষ জগৎগুরুর আসনে সমস্ত দিক দিয়ে, আধ্যাত্মিক জগৎ, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন গ্রহণ করতে চলেছে। হবেই হবে। মহাপুরুষের কথা মিথ্যা নয়, মহাপুরুষের বাণী মিথ্যা নয়। তিনি দেশের জন্য জেলে গেছেন, বিপ্লবীদেরকে তিনি কোল দিয়েছেন, খাইয়েছেন, তাদেরকে উদ্বুদ্ধ করেছেন স্বদেশ প্রেমে। সেই পরমানন্দজি তার এই পবিত্র ধামে আমরা পতাকা উত্তোলন করলাম। তার আত্মা তো সর্বত্র বিরাজমান। তিনি বসুধৈব কুটুম্বকম, এই হিন্দু ধর্মই শিখিয়েছে বসুধৈব কুটুম্বকম। সমগ্র মানব জাতি তার কুটুম্ব। যত মানুষ আছে পৃথিবীতে সব কুটুম্ব, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে কিছু নেই, সবাই তার কুটুম্ব। আজকে এই পবিত্র দিনে এই মহান পতাকার নিচে দাঁড়িয়ে আমরা শপথ করব, আমরা সেই দেশ গঠন করব যে দেশ পরমানন্দজি চেয়েছেন, যে দেশ নেতাজি চেয়েছেন, যে দেশ বিবেকানন্দ চেয়েছেন, যে দেশ শ্যামাপ্রসাদ চেয়েছেন, যে দেশ বিনয় বাদল তিনি চেয়েছেন, যে দেশ আমাদের আজকের প্রধানমন্ত্রী চেয়েছেন, সেই দেশ আমরা গঠন করব। আমরা সেই শপথ নিচ্ছি আজকের এই পবিত্র দিনে। সবাই আমরা আনন্দে থাকবো, রাম রাজত্ব আমরা ফিরে পাবো। আমরা সেই রাম রাজত্বে সবাই আছি, থাকবো, চিরদিন থাকবো। সবাই বলুন গুরু মহারাজ কি, 80তম স্বাধীনতা দিবস কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম। শান্তি শান্তি শান্তি।